আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বিশেষ দিনের একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মেকআপের ভিডিও তো অনেক দেখিয়েছি, আরও করব। বাট আজকের মেকআপের ভিডিওটা একদমই ডিফারেন্ট। কারণ আমার আজকে অনেক প্রতীক্ষিত একটা দিন। আমি ব্রিটিশ সিটিজেনশিপ পেতে যাচ্ছি। তো এইজন্য আমি মেকআপটা করছি। আমার আজকালকার যে প্রোডাক্টগুলো, এগুলো আমি টোটালি নতুন ইউজ করছি এবং ইউজ করে আমার খুবই ভালো লাগছে। যেহেতু হাতের সময় কম ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই আগের দিন রাতেই আমি হিটলেস কার্লটা জাস্ট করে রেখেছিলাম। পরের দিন চুলটা খুলে ফেলেছি, সেটা তোমরা একদম শেষেই দেখতে পাবে। তো এভাবে চুলটা কিন্তু খুব সুন্দরভাবে ইজি পিজি হেয়ার স্টাইল হয়ে যায়। আর আজ আমি চেয়েছি যে মেকআপের বেসটা একটু খুবই সিম্পল রাখতে। আর আজকে আমি আসলে এমনই মেকআপ করার চেষ্টা করি। অল্প বেস মেকআপ করলেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সামটাইমস তো একটু নিজের চেহারার যেই কমতিগুলো সেগুলো দেখা যায়। এটা ফ্লস থাকেই জীবনে। সবাই সবকিছু সবসময় পারফেক্ট হয় না। তো আজকে যে ভিডিওটা করছি, আমি আজকের যে প্রোডাক্টগুলো বা যে জামা আমি এগুলো কিনেছি, এগুলো আমি নিজে গিয়ে একা শপিং করে এনেছি। জামাকাপড় তো দেখাচ্ছি একটু পরেই। কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকে আমাকে বলেছে, "আপু তুমি কয় বছর পরে পেয়েছো?" আমার জন্য অনেক ইজি ছিল যেহেতু তারেক এখানে স্টুডেন্ট ভিসায় আসছিল। ওর অনেক যুদ্ধ ছিল, কষ্ট ছিল। আমি সুন্দর করে স্পাউস ভিসায় নাইসলি ৫ বছর পরেই পেয়ে গিয়েছি। আর আমার আজকের এই সেরেমনিটা আমি প্রাইভেটলি নিয়েছি। সো প্রাইভেট অনেকে জিজ্ঞেস করেছে যে, "কিভাবে প্রাইভেটলি নিয়েছো আপু?" আমার কেন জানি মনে হয়েছে কি সবার সাথে একসাথে ওত নেওয়া খুব ভালো লাগতো। একসাথে ছবি-টবি তোলা। বাট এটাও খারাপ ছিল না। প্রাইভেটলি নিয়েছি। অ্যান্ড এটার জন্য একটা এক্সট্রা অ্যামাউন্টও পে করতে হয়। যদি তোমরা প্রাইভেটলি নিতে চাও, যাদেরকে ইমেইল দেয়, ওই ইমেইলেই ওরা সব ডিটেইলস দিয়ে দেয় যে তোমরা কাউন্সিলে ফোন দিয়ে প্রাইভেটলি তোমরা এই সেরেমনিটা নিতে পারবে। আর আজকে আমি মেকআপটা যেটাই করি না কেন, আমি চেয়েছিলাম যে যাতে আমাকে দেখতে একটু স্নিগ্ধ লাগে। বাট কেন জানি দিন শেষে মনে হয়েছে মেকআপটা আরেকটু কম হলে মনে হয় ভালো হতো। চোখের নিচে একটু আমি বা উপরে বেশি কালো দিয়ে ফেলেছি। না দিলেও আরো একটু সিম্পল রাখলেই পারতাম। বাট যেহেতু দিয়ে ফেলেছি, আর তো আন্ডু করার কোনো অপশন নাই। তো ওইদিন আমার এই বিশেষ দিনটাতে তারেক সাথে ছিল না। মোটামুটি বলতে গেলে ওর শরীর মোটামুটি ভালোই খারাপ ছিল। তো মনটা খারাপ নিয়েই আমি ভিডিওটা করছিলাম, সাজছিলাম। বাট কি আর করা? দ্যাটস দ্য পার্ট অফ আওয়ার লাইফ, তাই না? এই লিপস্টিকটা আমি TikTok থেকে কিনেছিলাম। এর আগে যে বেইজ কালারটা একদম হালকা কালারটা দিয়েছিলাম, সেটা আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা আমাকে TikTok এ ফলো করো, তোমরা দেখবে আমি অনেক প্রোডাক্টের ডিটেইলসই সেখানে দিয়ে দেই। আর আজকে একটা ওমব্রে লিপ করার চেষ্টা করেছিলাম। আর মেকআপ করতে আর গরম ছিল, মাই গড! প্রচন্ড গরম। সো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখানে কানের দুল, তারপরে ফিঙ্গার রিং এগুলো আমি ম্যাঙ্গো থেকে কিনেছিলাম। ইভেন আমার এই স্যুটটাও আমি ম্যাঙ্গো থেকেই কিনেছিলাম। জাস্ট শপে গেলাম, যা চোখের সামনে দেখলাম মনে হলো এটাই ভালো এবং ওইটাই নিয়ে আসলাম। খুব তাড়াহুড়ো করেই শপিং করেছিলাম। কারণ আমার মনে হয়েছে যে এটাই বেস্ট, এর থেকে আর কিছু আমার লাগবে না। তো বারবার টাইম দেখছিলাম আর চুলটাও এখানে ঠিক করছিলাম। তো চুলটা আমি অনেকভাবে করে দেখছিলাম যে কেমন লাগে না লাগে। আল্টিমেটলি চুলটা কিন্তু একপাশে সাইডে করে দিলেই ভালো লাগে। এই হেয়ার স্টাইলটা আমার আজকাল অনেক বেশি ভালো লাগে। আমি অনেক জায়গাতেই করি। ইভেন শুজটাও ম্যাঙ্গো থেকে নেওয়া। ঘড়িটা গুচির, ব্যাগটা হচ্ছে রিভার আইল্যান্ডের। অ্যান্ড ইয়েস, আই এম অল সেট রেডি টু গো ফর দ্য স্পেশাল ডে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবে এবং আজকের এই লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।